জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। Hey guys, Fahim from Navarosh. Welcome to my YouTube channel. আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বান্দরবনের ডে 2 তে। আশা করি ডে 1 আপনাদের ভালো লেগেছে, ডে 1 দেখেছেন। তো মূলত আমরা বান্দরবনে কোনো জায়গায় ততটা ঘুরতে পারিনি। গতকাল রেলিতে যা হয়েছে অ্যান্ড ইস্টার্ন শোতে যেটুকু মজা করতে পেরেছি ওটা, আর রাতে তো ইউজ পরিমাণে। আর এসিডিটির কারণে না কিসের কারণে আমি জানি না, এই সাইডটা খুব ব্যথা করতেছে। এখন ওষুধ খাওয়ার পর মোটামুটি ভালো আছি। এখন যে জিনিসটা সেটা হলো যে বান্দরবনের আশেপাশে কয়েকটা প্লেস, এখান থেকে 6 কিলোমিটার বা 8 কিলোমিটারের ভিতরে কয়েকটা প্লেস, যেই প্লেসগুলো আছে ওই প্লেসগুলোতে ঘোরার চিন্তা ভাবনা আছে। তো এখন সন্ধ্যা মন্দির না কি একটা আছে, ওখানে যাওয়ার ফার্স্ট প্ল্যান। তারপর ওখান থেকে চিন্তা করবো যে কোথায় কোথায় যাওয়া যায়। তো আর কথা বলাবো না, চলুন শুরু করা যাক নববর্ষের আরেকটা ঝাঁকা ব্লগ এবং বান্দরবনের ডে 2। নাও গাইস, হোটেল থেকে চেক আউট করলাম। দেন আমরা কয়েকটা গ্রুপ নীলাচল এবং বিভিন্ন জায়গায় ঘুরবো স্বর্ণ মন্দির। আর কিছু মেম্বার আছে যারা অলরেডি চলে যাবে। তো এখন আমরা ঘুরবো, রওনা দিচ্ছি। কোথায় যাবো আমরা ওয়াসিক? আমরা এখন স্বর্ণ মন্দির যাবো। জায়গা চলে আসলাম, ওই যে উপরে হচ্ছে গোল্ডেন টেম্পল, সেই একটা জায়গা। সো গাইস, এখন এখানে ড্রোনটা ফ্লাই করবো। সুন্দর একটা প্লেস, সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। এই রোডটা যখন এখানে যখন কাজ চলতেছিল তখন এই সাইড দিয়ে চালু করছিল। নাও এখন আমরা সবাই একটা সেফ জায়গায় দাঁড়ালাম। ওয়াসিক আছে, সবাই আছে, এখানে একটা সেফ জায়গায় দাঁড়ালাম। এখন এখান থেকে ব্যাক থেকে ড্রোনটা ফ্লাই করবো। ড্রোনটা ফ্লাই করে স্বর্ণ মন্দিরে কয়েকটা শট নিব অ্যান্ড এইদিকে ব্রিজ কয়েকটা শট নিব। তো এখন সরাসরি চলে যাচ্ছি গোপ্রো ফুটেজ থেকে ড্রোন ফুটেজে। আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ খুবই ক্লান্ত। এগুলো ব্যথা করতেছে আর এসিডিটিও একটু প্রবলেম করতেছে। সো কালকে বলে দেন কি করছি আমি, কালকে রাতে কিছুই করিনি। নাও গাইস, একটা আমাকে কিক আউট করা হয়েছে। বড় বড় সেলিব্রিটিদেরকেও অনেক শপিং মল থেকে বিভিন্ন জায়গা থেকে কিক আউট করে, আমাকে কিক আউট করা হয়েছে এখান থেকে। আমি ড্রোনটা ফ্লাই করতেছিলাম, ড্রোনটা স্বর্ণ মন্দিরে ওখানে নিয়ে গেছি। ওখানে মন্দিরে যে সকল থাকে ছেলে টেলে, তারপরে পুলিশ প্রশাসন যারা আছে আমাকে সাথে সাথে এসে ঘেরাও করে ধরলো, তাড়াতাড়ি এখনই নামো, তুমি কার থেকে পারমিশন নিয়েছে এই সেই। তো আমি পরিচয় দিলাম কি করি না করি, এটা বলার কারণ পরে আমাকে ছেড়ে দিছে। আর আপনারা কখনো উইদাউট পারমিশনে কখনো ড্রোন ফ্লাই কিংবা ভিডিও করবেন না। আমি যেহেতু ইউটিউবে কাজ করে পরিচয় দিলাম, আমার চ্যানেলটা দেখালাম, এরপর আমাকে ছেড়ে দিছে। সো সিরিয়াসলি ভয় ছিলাম। নাও গাইস, যারা মূলত জানতে চেয়েছিল যে আমি আমার এক হাতে সমস্যা থাকা সত্ত্বেও আমি কিভাবে বাইক চালাই, সো এই জিনিসটা আজকে দেখাবো। এটা হলো যে স্প্লেটার, এটা হলো ব্রেক। আমি গাড়ি ইঞ্জিনে অফ করে দিলাম।
চাবি আছে, চাবি দেওয়া। ইঞ্জিন সুইচ অন করলাম, ইঞ্জিন স্টার্ট হয়েছে। এই সাইডে ক্লাস, সো আমি এই হাত দিয়ে মূলত ক্লাসটা এইভাবে ধরি, 1 নাম্বার গিয়ার। এখন ক্লিয়ার, ক্লাস ছাড়বো, গাড়ি চলতেছে। স্বর্ণ মন্দিরের নিচে এবং এই ব্রিজটাতে কিছু ছবি তুললাম আপনাদের জন্য। এখন যা করা করলাম, দেন এখন চলে যাচ্ছি রোড ধরে শহরে যাবো। নাও আজকে শুধু প্লেসের পর প্লেস, স্বর্ণ মন্দিরের পর আরও একটা চমৎকার প্লেস পাইলাম। জাস্ট এখানে আমরা সারিবদ্ধভাবে বসবো পিলারগুলোতে, এখান থেকে ড্রোনটা ফ্লাই করবো। সো এখানে ড্রোনটা এখন ফ্লাই করি সরাসরি। ওকে, সরাসরি ড্রোন ফোটেজ 1 2 3 4। Crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies. I've tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. 'Cause I can fly. নাও গাইস, এখানে আমরা কিছু ড্রোন শ্যুট নিলাম, ড্রোন দিয়ে একটা ছবি তুললাম, এমনি ছবি সেলফি নিলাম। দেয় না, খুবই ক্লান্ত, খুবই পানি পিপাসা পাইছে। এবং সামনে যাবো, একটা দোকান পাইলে ঠান্ডা পানি কিনে খাবো। আর পথে যেটাই পাবো, চট্টগ্রাম বন্দরনগর যেতে যেতে যেটাই পাবো সেটাই দেখাবো। খুবই ক্লান্ত। প্লিজ লাইক করে দিয়েন ভিডিওটা। গাইস, জায়গাটা সুন্দর না? কোনো হইচই আছে? একদম নিরিবিলি, একদম নিরিবিলি, চমৎকার। Searching for higher ground. Can't see in front of me, my enemies. I've tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. নাও গাইস, আমরা চন্দ্রকোনা ফেরিতে আছি। দেন এখন আমরা ফ্লাই করবো ড্রোন। I can fly. I can fly. I can fly.
হে গাইস, ডে 2টা এখানে শেষ করতে হচ্ছে কজ ওই দিন আমার এই সাইড এত পরিমাণে ব্যথা করতেছিল, কি বলবো, এত পেইন, এত ব্যথা। আমি যেটা বুঝলাম পরে সেটা হলো যে অ্যাসিডিটির কারণে আমার এই সাইডটা প্রচুর পরিমাণে ব্যথা করছে। যাই হোক, তো এর পরবর্তীতে আমার সম্ভব হয়নি যে আমি আবার শ্যুট করব, অন্য কোথাও গিয়ে ড্রোন ফ্লাই করব। আমি আর পারিনি, কারণ আমার শরীর আর নিচ্ছিল না, কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুইতেই মন বসে না। সো ডে 2টা এখানে শেষ করব। শেষ করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, একটা না দুইটা রিকোয়েস্ট। প্রথমত হচ্ছে যে এই ভিডিওতে আমি 500টা লাইক, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা অনেকজনের ভিডিও দেখেন বাট লাইক করেন না, প্লিজ শেয়ার না করলে নাই করেন, প্লিজ। আপনারা শেয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার, না করলে না করেন, বাট লাইক 500টা লাইক প্লিজ, 500টা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যারা আমাকে পছন্দ করেন, আপনারা হয়তো বা জানেন আমি ডে 1-এ বলেছি আমার একটা সবচেয়ে পছন্দের একটা ডায়লগ আছে, যেটা আমি প্রায় ভিডিওতে বলি, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই কথাটা আপনাকে রেকর্ড করতে হবে, আপনার নাম বলবেন, দেন বলবেন জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সেটা রেকর্ড করে যে ইমেল অ্যাড্রেস দেখছেন, এই ইমেল অ্যাড্রেস বা ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস আছে, ওখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমাকে সেন্ড করে দিতে হবে। দেন আমার এর পরবর্তীতে যতগুলো ভিডিও হবে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো ইউজ করব, আপনাদের পাঠানো ভিডিওগুলো। সো দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।